কারণ কি জানো, বয়সটা কিন্তু কাছাকাছি আছে, মাত্র চলতেছে 29। কীর্তনের জগতে আছে আজকে 7 বছর। আবার লেখাপড়া সকল কিছু করেও বৃন্দাবনে আসছে। তাই তোমরা বৃন্দাবনে আসো, কারণ আজকে যাহা শিখবে কালকে তাহা তোমার মনে থাকবে। এটা হচ্ছে ভাই শিক্ষার জায়গা। তাই শুনো দিয়ে মন, আজ রেখে রেখে বলছে কয়েকজনের প্রজাগণ বসে বসে একটু আলোচনা করছে। দেখবে দেশে যদি দিদিগো নির্বাচন লাগে, ওই সম্পার মাথা গৌড়ানের ফিরার মধ্যে একদল দিদিরা, আর শেফালির বাপের চার তোহানের মধ্যে একদল দাদারা মিল্লা যে গো দিদি গো কত আলা পাই তাগো কাছে বিবিসির সব খবরই কিন্তু আরেকটা জায়গা আছে সব খবর আবার কই যায়। এটা হয়েছে হরিষাবাদ গেলে এদিক দিয়ে ভাগবত পাঠ শুরু হয়, আর এদিক দিয়ে দাদারা বাইরে আস্তে আস্তে গিয়ে কখন চটনি এবারে সবাই হতে পারে ওটার বেশি একটু ভালো না। হরিসভার মধ্যে গেলে এটি মনে হয় না গো দিদি, কারণ বাবা হরিসভাতে যায় হরিকে নিয়ে গুণকীর্তন করতে। হরির গুণকীর্তন বাদ দিয়ে কার ঘরের দিদিটা কেমন আছে, কার ঘরের মাইয়ারা কেমন, এটা লইয়া বাবা গুচ্চা চালি মনে করে। আর হরিসভা মাতার উপরে, তাই কখনো এই সমস্ত কর্ম করবে না, অন্যকে নিয়ে সমালোচনা করবে না। তাই আজকে লক্ষণে গিয়ে দেখিবারে পায় অযোধ্যাতে একখানা সরজু নদী রয়েছে। তাই ওই নদীর পাশে বসে বসে মেয়ের জামাই আর শ্বশুর কথা বলছে। শ্বশুরের নামখানা হচ্ছে দুর্মুখ ধোপা। দুর্মুখ ধোপা তার মেয়ের জামাইয়ের সঙ্গে কথা বলছে। আমার সীতার বনবাস তো, এখানে তোমাদের অনেক শিক্ষার কিছু রয়েছে। কারণ রামায়ণের মধ্যে হাসিতে হাসিতেও যদি কিছু কথা হয়, সেই কথার মধ্যে তত্ত্ব কথা লুকিয়ে রয়। সাধু জনে সেটা নেয় কুলে, আর আমার মতো পাপী জনে দেয় ছুঁড়ে ফেলে। তাই যারা ধরতে বসেছ ধরে থেকো, আর যারা ছাড়তে বসেছ চেষ্টা করে যেন ধরে রাখতে। তাই আজ দুর্মুখ ধোপা তার মেয়ের জামাই কেড়ে কেড়ে বলছো, জামাতা জামাতা গতকালকে রাত্র দ্বীপ প্রহরে আমার কন্যা তোমার স্ত্রী তোমার ঘর ছেড়ে কেন আমার ঘরে চলে এসেছে। হালকা একটু ঝগড়া হয়েছিল। আজ জামাতা রেখে রেখে বলছে, পিতা গো তোমার কন্যার সঙ্গে আমার একটু বাঘ বিতণ্ডা হয়েছে। বর্তমানে পিতা জানো, কিছু কিছু দিদি আছে যদি কদ্দুর খালি কাচ্চা লাগতো পারে একটা কান্দল নিপুণ সে বদ খাইলাম। আবার কিছু কিছু দিদিগো কাছে নিজের স্বামীটা বালা থাকে, আমার বোন স্বামীরা কত বালা, আমার বোনের কত চাই না দেয়। আর আমার গরু কি যে একটু হয়েছে নিপুণ কিচ্ছু আনে না, তেলটা করলে তেলটা আনে না, লবণটা করলে লবণ, তার মেয়েছে কেমনে সংসার করতেছি রে ছোড়া, কেমনে তো সংসার করতেছি শরীরটা আংরা আংরা পানাকে ঠাউর দি। তাই ভগবান তোমার ললাটে যা লিখেছে তাই নিয়ে সুখে থেকো। কারণ মায়েরা কখনো স্বামীর নামে বদনাম করবে না, কারণ পতি হচ্ছে পতিত পাবন, পতি নারী ধর্ম, পতি নারী প্রাণ। পতি যদি মারা যায় নারী জাতির মরণ সমান। মাতা পিতা যদি থাকে রক্তের ভাই, ওই পতি দেবতা মরে গেলে নারী আর ত্রিভুবনে নারী একমাত্র মুক্তি পায় পতির পূজা করে। যেই নারী অতি মহাভাগ্যবতী শঙ্কর সিঁদুর নিয়ে। তাই আজ ডেকে ডেকে বলছে, স্বামী ও পিতা তোমারই কন্যা যে গতকালকে রাত্র দ্বীপ প্রহরে চলে এসেছে। বলি তবে ঠাই স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হবে, এটাই কিন্তু জগতের নিয়ম। তাই বলে সেই নারী কিনা রাত্র দ্বীপ প্রহরে স্বামীর ঘর ত্যাগ করে, সেই নারী কখনো সত্যি হতে পারে না। বলছে জামাতা, যেদিন কিনা তোমার হস্তে করেছিলাম কন্যাদান, ঘটরূপী নারায়ণকে সাক্ষী রেখে বলেছিল, আমি বলেছিলাম জামাতা তুমি মহতের পুত্র মহ, কুলিনের পুত্র কুলি। আমারই কন্যা যদি যাহা ভুল করবে তাহা গোপনে রাখবে, যাহা গুণ করবে তাহা প্রকাশ করিবে। তাই আমার কন্যা না হয় একটা ভুল করেছে, তুমি আমার কন্যাকে নিয়ে যাও।
জামাতা রেখে রেখে বলছে তোমার নামখানা হচ্ছে দুর্মুখ ধোপা, সাথীতে তুমি কুলি। বলি তবে ঠাই তোমারই কন্যার জায়গা আমার আর ঘরে। দুর্মুখে ঢেকে রেখে বলছে ও আমার কন্যার বেলায় যত দোষ, আরে কালকে যে আমাদের রানী হবে সীতা, তার বেলায় দোষ নেই। ওই সীতা নাকি 9 মাসে রাবণের গৃহে বন্দী ছিল, সীতাকে আবার রাম এনেছে অযোধ্যাতে। আবার শুনেছে সীতা 5 মাসের গর্ভবতী। বলি তবে ঠাই দুষ্টের সাথে কখনো ধর্মের বিচার। রাবণকে সীতার সতীত্ব রেখেছে। ওই অসতী নারী যদি আমাদের রাজ্যের রানী হয় তবে আমার কন্যা তো মাত্র একটা রজনী। তবে আমার কন্যা কেমন করে অসতী হয়? যদি ওই সীতা রানী হতে পারে তাহলে আমার কন্যাও যাবে তোমার ঘরে, নচেত আমরা রাম রাজার কাছে বিচার নিয়ে যাব। যদি রাম কোনো কিছু বলতে যায় শুধু একটা কথাই বলবো, রাম তোমার সীতাও কিন্তু 9 মাস রাবণের গৃহে বন্দী। লক্ষণ কথা করে শুনতে, লক্ষণ মনে মনে চিন্তা করে কি আজ প্রজাগণ আমার বউঠানকে নিয়ে এমন কথা বলছে। এই কথা যদি আমার দাদা রাম শুনে তবে যে আমার দাদা প্রাণে বেঁচে থাকতে পারবে। লক্ষণ আজ দুঃখ মনে নিয়ে যখন গমন করেছে, এমনি সময় যাইবার পূর্বে দেখিবারে পায় অযোধ্যার তার প্রান্তে বসে কয়েকজন প্রজা কথা বলছে। কেমন কথা বল? ওই প্রজাগণ বলছে এই ভাই শুনেছি কালকে নাকি আমাদের রাজা হবে রাম, আজকে হয়েছে তার গন্ধ দিবস, কালকে হবে শুভ রাজ্য অভিষেক। রামের সীতা না 9 মাস রাবণের গৃহে বন্দী। ভাইরে রাবণ কি রাম সীতার সতীত্ব রেখেছে? কারণ আমার সীতা শুনেছি 5 মাসের গর্ভ। এই সন্তান কি আসলে অযোধ্যা? যদি কালকে একটা অসতী আমাদের রাজ্যের রানী হয় তবে এই অযোধ্যার নগরে আর কখনো লক্ষ্মীর বাস থাকবে না। যদি অসতী নারী আমাদের রাজ্যের রানী হয় তবে আমাদের ঘরের মেয়ে পুত্র পুত্র আর কখনো ঠিক হবে না, থাকবে না। তাই চল আজ আমরা রামকে ডেকে ডেকে বলবো, রাম যদি তোমার সীতাকে রানী করো তবে অগ্রে দিবে অগ্নি পরীক্ষা, নচেত করবে সীতা পরিত্যাগ। রাম যদি আমাদের কথা শুনে তবেই আমরা রাম রাজত্ব গ্রহণ করব, নচেত নয় গ্রহণ করব না। লক্ষণ ঠাকুর আজ কথাখানি শুনে প্রভু রামের সম্মুখে গিয়ে ডেকে রেখে বলছে, দাদা বল, দাদা আজ তোমার প্রজাগণের যে দাদা সীতাকে নিয়ে কথা বলছে, দাদা ওই অগস্ত্য মুনির কথা দাদা মিথ্যে নয়। প্রজাগণ সীতার চরিত্র নিয়ে কথা বলছে, বলেছে আমার বউটা নাকি আরো বলেছে যদি এই সীতাকে তুমি অগ্নি পরীক্ষা দাও তবেই রাজ্যে বসতে দেবে, নচেত সীতাকে পরিত্যাগ করতে হবে। রাম বলছে লক্ষণেরই সীতা না 5 মাসের গর্ভ, আর আমি তো সীতাকে অগ্নি পরীক্ষা দিয়ে নিচ্ছি। এমনি সময় অগস্ত্য ডেকে ডেকে বলছে, রাম শুনো দিয়ে মন, তোমার নাম নাকি রাম ব্রহ্ম সনাতন, তুমি কি নাকি রাম পরম পুরুষোত্তম, তুমি রঘুকুল তিলক, এই রঘুবংশের উত্তরাধিকারী রাম তুমি। রাম বলি তবে ঠাই তোমার মুখে কিন্তু এই কথা শোভা পায় না। রাজার দায়িত্ব কি জানো? রাজার দায়িত্ব হচ্ছে প্রজা পালন। আজ তুমি রাজ ধর্ম পালন না করে তুমি তোমার স্ত্রীর ভালোবাসায় অন্ধ হয়ে আছো। রাম প্রজা পালন করতে গেলে আগে রাজাকে প্রজাদের কথা শুনতে হয়। তুমি কি করবে রাম
সেটা তোমার বিচার। কিন্তু শুনো দিয়ে মন, যদি তুমি আজ ভালোবাসার মায়া মোহে তুমি ধর্ম রক্ষা না করো, তবে কিন্তু তোমার এই রঘু বংশের মুখে চুল কালি লেপন। কারণ তোমার রঘু বংশ, তোমার পূর্বপুরুষগণ ধর্মের জন্য জীবন পর্যন্ত দিয়ে গেছে। সেই সূর্যপুত্র মনু, মনুপুত্র ইক্ষাকু, ইক্ষাকু পুত্র সুসেন, সুসেনের পুত্র অজয়, অজয় পুত্র সগর, সগরের পুত্র দিলীপ, দিলীপ পুত্র ভগীরথ, ভগীরথের পুত্র হরিশ্চন্দ্র, হরিশ্চন্দ্রের পুত্র রুহিদাস, রুহিদাসের পুত্র অজয়, অজয় পুত্র দশরথ, দশরথ পুত্র হয়েছ তুমি রাম। তোমার এই সূর্য বংশের মুখে চুনকালি লেপন করার মতো কোন ক্ষমতা তোমার। রাম ডেকে ডেকে বলছি, মনে ঠাকুর তুমি একটিবার অন্দর মহলে চলো, আমার সীতার মুখখানা যদি তুমি দর্শন করো তবে বুঝতে পারবে সে সত্যি না অসত্যি। ওই সীতাকে দেখে যদি তোমার অসত্যি মনে হয়, তবে মনে ঠাকুর কথা দিচ্ছি, আজ সূর্য অস্ত যাবার পূর্বে ওই অসত্যি সীতাকে আমি পরিত্যাগ। প্রভু রাম অগস্ত্যমণিকে নিয়ে গমন করেছে। আর ওদিকে আমার সীতা সতী কি করেছে জানো না? সীতা সতী আজ সখীগণের সঙ্গে বসে বসে একটু আলোচনা করছে। কারণ দেখবে দুই চারজন মা যদি একখান হইতে পারে, বই আলোচনা করে। আরে না, পিরিয়ড কান্দে উড়ানো আলোচনা করে। আর আলোচনার জগতে দিব কত ধরনের বিয়া করেছ বালা নিল বেশি বালা না বউটা আমার মনি পুতের কপাল শুনিয়াছে আর কইসলালো আমার দুঃখের কথা। আগে বিয়ার আগে আসছিল মার ভূত, আর বিয়ার পরে বিয়ার পরে মানুষে বউর ভূত হয়। আগে ভুলারা গরম কি সুন্দর করে মা মা করে ডাকি, আর অনেক পয়সা গরম হইতে আমার ডাহে না, আগে তার বউর ডাহে। এই দিনের লেখানি পুত পেট্রোল লইছিল আলোচনা কিন্তু বাবা বেশি একটা বালা দেয় না। তাই আজ সীতা সখীর সঙ্গে বসে বসে রেখে রেখে বলছে, সখী রে ও সখী, শুনেছি তুই নাকি ছিলি রাবণের গৃহে 9 মাস বন্দি। রাবণের ছিল 10টা মাথা। তুই দেখছ তেদি লঙ্কার হনুরে মিলছে রে। আচ্ছা লেঙ্গুর, আমি তোকে হ্যান্ডেল মানে কি? তাই ডেকে রেখে বলছে, শোনো দিয়ে অসখী শীতে শুনেছি রাবণের নাকি 10টা মাথা। রাবণ দেখতে নাকি অপূর্ব সুন্দর, পরম ঐশ্বর্য, বলি তব ঠাই 10 মাথার মানুষ যে কেমন হয় আমরা তো দেখি। শকিল আষাঢ় মাসের গাঁও ব্যাংকের মতো, গাঁও ব্যাংকের মতো মানে 10টা মাথা, 20টা চোখ, 20টা হাত, কেমন দেওয়া যায় তোদের? সখী ডেকে ডেকে বলছে, শীতে সখী রে আমি 9 মাস রাবণের গিয়ে বন্দী ছিলাম। রাবণ আমাকে রেখেছিল তার অসুখ কারণে, কিন্তু বলি তো ঠাই একদিনের জন্য যে আমি রাবণের মুখ পানে তাকাই। এই পৃথিবীতে কোন নারী যদি নিজের স্বামী ব্যতীত অন্য কোন পুরুষের দিকে কাম ভাব নিয়ে তাকায়, তবে সেই নারী হয় অসুখ। আর কোন পুরুষ যদি নিজ স্ত্রী ব্যতীত অন্য কোন নারীকে কাম দৃষ্টি নিয়ে তাকায়, তবে সে হয় মহাপাপী। মহাপাপী। তাই একমাত্র নিজ স্ত্রী ব্যতীত সকলে মাতৃভগ্নী স্বরূপা। সখী ওই 9 মাস আমি রাবণের মুখ পানে তাকাইনি কেন জানিস? কেন? আমার হৃদয়ের মধ্যে শুধু বসে বসে আমি প্রভু রামের ছবি এঁকেছি। কেমন করে এঁকেছি জানিস রে সখী? তবে শোন, ও যে সরস্বর্য পূর্ণ অতি মনোরম
লক্ষ কোটি সূর্য করে প্রভু চরণে ঝলমল আমি ওই রূপ বিনে আর রূপ দেখি না সখী ওই রূপ বিনে আর রূপ দেখি না এমন ভুবন অনরূপ রাম রূপ বিনে সখী রূপ দেখি না নব ঘন অঙ্গ কান্তি দুর্বাদল অপরূপ রূপ প্রভু নয়নাভিরা তোমরা নয়ন ভরে রূপ দর্শন করো তোমরা নয়ন ভরে রাম রূপ দর্শন করো যদি ওই রূপে মজাতে পারো নয়ন ভরে রূপ দর্শন করো সখী এই পৃথিবীতে যারা একবার প্রভুর রূপে নয়ন দিয়েছে যাদের হৃদয়ের মধ্যে একবার আমার প্রাণ প্রভুর রূপখানি স্থাপন করেছে যার হৃদয়ের মধ্যে সরসূর্যপূর্ণ রূপখানি অঙ্কিত হয়েছে সেই হৃদয়ে তো আর অন্য কোন রূপ থাকে না সখীরে কত কত পরম বৈষ্ণবগণ শুধু বসে আছে করেছে প্রভুর চরণ আরাধন কত কত যোগী ঋষি যুগে বসে করে ধ্যান যেন পায় প্রভুর রাতুল রাঙা যুগল চরণ এই পৃথিবীতে যারা যারা বৈষ্ণব তারা শুধু প্রভুর চরণ আশা করে এবিনে আর কোনো কিছু সুখ ত্যাগ করে স্বাচ্ছন্দ্য ত্যাগ করে বিলাস ত্যাগ করে শুধু প্রভুর নাম করে এমন দয়াময় প্রভুর রূপ রেখে আমার নয়নে যে অন্য কোন রূপ ধারণ করেন সখীরে আমি একদিনের জন্য যে ওই রাবণীর মুখপানেও তাকাই সখীগণ বলছে ও তুই না আমাদের প্রাণীর সখী তুই না আমাদের পরম বান্ধবী শীতে আজ সখীর শুনে তুই মিথ্যে বলছিস ওমা একটা কথা মনে রাখবি দুষ্ট লোকের মিষ্টি কথা ঘেসে ঘষে পাশে কথা দিয়ে কথা কিনে প্রাণে বোধে তাই আপন গোপন কথা বলিও না যথাতথা আপন গোপন কথা রাখিও গোপনে গোপনে এমন গোপনে রাখিবি অন্য কেহ যেন না জানে কারণ কি জানো আমি তো মানুষ আজকে তোমার গোপন কথা আমাকে বলবে কালকে আমি কিন্তু বাবা সে গোপন কথা দিয়ে তোমাকে ঘায়েল করব এটাই আমার ধর্ম কারণ আমি মানুষ রয়েছি বাবা মানুষ হতে পারি না তাই কখনো নিজেদের গোপন কথা কাউকে বলবে এমনকি বাবারা কখনো মায়েদেরকে তোমরা বলবে না গোপন কথা মায়ের ও বাবাদেরকে বলবে না কারণ আপন গোপন কথা বলিও না যত তথা
তখনই বলতে পারবে যখন দুজন দুজনের প্রতি পূর্ণ আস্থা থাকবে, তখনই গোপন কথা বলবে। আর আরেকটা কথা না, যদি পূর্ণ আস্থা না রাখতে পারে তবে কিন্তু স্বামী স্ত্রীর সংসার হয় না। কারণ স্বামী এবং স্ত্রী একে অন্যের পরিপূরক। যেমনি জল ছাড়া মাছ থাকতে পারে না, তৈল ছাড়া আগুন থাকতে পারে না, তেমনি স্বামী ছাড়া স্ত্রী থাকতে পারে না। তাই শীতে সখী আজ চরম ভুল করেছি। দেখে রেখে বলছি সখী রে, তোরাই এত করে যখন বলেছিস, একটা দিনের কথা মনে পড়েছে। কোন দিনের কথা জানিস সখী? সেদিন কিনা লঙ্কেশ্বর রাবণ সাধু বেশে আমাকে করেছিল হরণ। ওই লঙ্কেশ্বর রাবণ সাধু ভেসে করেছিল আমাকে হরণ। বাবা, লঙ্কার রাবণ কিনা সাধু বেশিও হরণ করতে গেল, পারেনি ব্রাহ্মণ রূপ ধরতে, পারেনি অন্য কোনো রূপ ধরতে। আজকে সাধু বেশে হরণ করে বাবা সাধুদেরকে কলঙ্ক দিয়ে গেল না? না বাবা, তত্ত্ব আছে। কেন সাধু বেশে হরণ করেছে? কারণ লঙ্কার রাবণ জানে যদি সীতাকে সাধু বেশে হরণ না করে তবে সীতাকে আনা সম্ভব হবে না। কারণ সীতা হচ্ছে বৈকুণ্ঠের লক্ষ্মী। লক্ষ্মীকে যদি এনে বাঁধতে পারে তবে নারায়ণ আসবে অবশ্যই। আর যেই লক্ষ্মী হচ্ছে পরম বৈষ্ণবী, সেই বৈষ্ণবীকে যদি আহ্বান করতে হয় বৈষ্ণব দ্বারা করতে। তাই তো আজ লঙ্কেশ্বর রাবণী গেছে সীতাকে সাধু বেশে করতে হরণ। কেন জানো? কারণ ওই লঙ্কার রাবণ কিন্তু রাক্ষস ছিল না। লঙ্কার রাবণ ছিল বৈকুণ্ঠের দ্বার রক্ষক। জয়। রাবণের ভাই কুম্ভকর্ণ কিন্তু ছিল বিজয়। একদিন ব্রহ্মার 4 পুত্র সনদ, সনন্দ, সনাতন, সনদ কুমার, ওই চতুর্থ ব্রহ্মার পুত্রদয় গিয়েছেন করিতে নারায়ণ দর্শন। আজ ব্রহ্মার পুত্রদেরকে ছোট দেখে জয় বিজয় একটু অহংকার করেছে। বলেছে, এই শিশুগণ, বলি তব ঠাই ওই বৈকুণ্ঠে গমন করার মতো সকলের সাধ্য নেই। ব্রহ্মার চতুষ্পুত্র রেখে রেখে বলছে, ওগো জয় বিজয়, আমরা যে এসেছি নারায়ণ দর্শন করতে। এই পৃথিবীতে ভক্তের কিন্তু অধিকার আছে ভগবান দর্শন করা। তাই তোমরা প্রভুকে গিয়ে বলো সনদ, সনন্দ, সনাতন, সনৎ কুমার 4 জন এসেছে। জয় বিজয় মা অহংকারী করেছে, হ্যাঁ আমরা হচ্ছে বৈকুণ্ঠের দ্বার রক্ষক, আমাদেরকে ফেলে তুই যাবি ভিতরে। দেখবে বাবা, গ্রামে যদি চেয়ারম্যান হয়, চেয়ারম্যান এতটা দাপট দেখানো লোকের সেলা ফেলারি যে দাপট দেখা ও লাগবি। আমি তো চেয়ারম্যানের টাই না, আমি বামা, তারে কুত্তায় ছিল না 10 লাগিয়ে দেখ। তাই বাবা, কখনো অহংকার বসে নিজের ক্ষমতা দেখাতে যেও না, কারণ খালি কলসি কিন্তু বাজে বেশি। আর যত তুমি নত থাকবে ততই কিন্তু ভার হবে। তাই বলেছে, যত থাকবে গুপ্ত তত হবে পুক্ত। তাই আজ অহংকার বসে যখন জয় বিজয় যেতে দেয়নি, ব্রহ্মার চতুষ্পুত্র রেখে রেখে বলছে, তোমরা বড্ড অহংকারী। বলি তব ঠাই তোমাদের মতো পাপিষ্ঠের বৈকুণ্ঠে থাকার মতো অধিকার। তাই তোমরা এক্ষণে গিয়ে মত্ত ধামে জন্মগ্রহণ করো। এমনি সময় আজ নারায়ণ অন্তর্যামী ভগবান জানতে পায়, রেখে বলছে, জয় বিজয়, কি করবো করবো, ভক্তের অঙ্গে আঘাত করব। এই পৃথিবীতে ভক্তের অঙ্গের আঘাত আমি নারায়ণ কখনো সহ্য করতে পারি না। কারণ যদি কৃষ্ণ রুষ্ট হয় ভক্ত রাখিবারে পারে, আর ভক্ত রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারেও পারে। জয় বিজয় ভুল খেলা বুঝতে বলে বলছে, প্রভু অপরাধ করেছে, ক্ষমা কি হবে না? বলছে, ক্ষমা একটাই উপায়,
ভক্তের সঙ্গে করেছিস অপরাধ, অভিশাপ কখনো খণ্ডন হবে না। তবে তোদেরকে আমি দুইটা রাস্তা দিতে পারি। যদি মর্ত ধামে গিয়ে তোর আমার বন্ধু রূপে জন্মগ্রহণ করিস, 100 জন্ম পরে আবার এই বৈকুণ্ঠে আসবি। আর যদি তোর আমার শত্রু রূপে জন্মগ্রহণ করিস, তবে 4 জন্ম পরে তোর আবার এই বৈকুণ্ঠে আসবি। বলেছে প্রভু, বন্ধু রূপে হয়ে গিয়ে 100 জন্ম গোবিন্দ ছাড়া থাকবো পারবো না, কারণ আমরা বিন্দু মাত্র সময় যে গোবিন্দ ছাড়া থাকতে পারি না। তাই তোমার শত্রু হয়ে জন্মগ্রহণ করবো, 4 জন্ম পরে আবার গোবিন্দ দর্শন করবো। তবে একটা কথা, জনমে জনমে যেন তোমারও হস্তে আমরা উদ্ধার পাই। তাই তোমার সত্য যুগের ছগনে ছিলেন হিরণ্যকৌশিক হিরণ্যাক্ষ। আমার ভগবানের শ্রী নারায়ণ নৃসিংহ রূপ ধরে করেছিল উদ্ধার। তাতে হয়েছিল রাবণ আর কুম্ভকর্ণ, প্রভু রাম রূপে করেছিল উদ্ধার। তারপরে হয়েছিল কংস আর শিশুপাল, কৃষ্ণ অবতার হয়ে করেছে উদ্ধার। কবিতে হয়েছে জগাই আর মাথায়, 3 যুগে অস্ত্র দিয়ে করেছে উদ্ধার। আর এই কলিযুগে এসে নাম অস্ত্র দিয়ে করেছে উদ্ধার। তাই তো আমরা তো বাবা এত অপরাধ করি। তাই আজকে আমরা একটু প্রভুর সামনে হরির নাম করি, যেন এই দেহ থেকে সকল পাপগুলো ক্ষমা করে প্রভু তার চরণের দাস হিসেবে গ্রহণ করে নেয়। তাই তো সকলে বলবো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, মধুর হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজ তাই তো সেদিন ওই রাবণ আর কুম্ভকর্ণ, সেই রাবণে করেছিল সীতাকে সাধু বেশে হরণ। তাই সখীরে, ওই রাবণ যখন আমাকে হরণ করেছি, তপবনখানা পার হতে গিয়ে একখানা নদী পড়ে, আমি নদীর মধ্যে শুধু রাবণের ছায়াখানা একটু দেখেছি। তাই আজ তোদেরকে আমি ছায়াখানা একেই দেখাচ্ছি। ওমা, শীতে তো ছিল 5 মাসের গর্ভ, সীতার দেহখানা ছিল একটু ক্লান্ত। তাই তো সীতা আজ ছবিখানা আঁকতে বসেছে কেমন করে। ওরে ছবি আঁকে আঁকে সীতা মনের মতো করে, ছবি আঁকে আঁকে সীতা মনের মতো করে, তার সমুন্দ আঁকলো সীতা ছবি করে। সীতা হাই রে সীতা একই করলি, হাই রে সীতা একই করলি, বলে হাই রে সীতা একই করলি, তোর লালাট মাঝে দুঃখ নিলি, হাই
রে সীতা কি করলি তোমার ললাটের মাঝে দুঃখ নিলে হায় রে সীতা কি করলে দশ মুন্ডে দশ চূড়া আকিল দেখো দেখিতে শুনিতে চূড়া পর্বতের মতো ওরে দেখেতে শুনতে গোছরা হায় রে সীতা কি করলি তোর লালাতে কলঙ্কের দাগ লাগালি হায় রে সীতা কি করলি ওরে ললাটের মাঝে দুঃখ লাগলে হায় রে সীতা কি করলে আমার আঁকিতে আঁকিতে ছবি সীতা মহারানী ওরে আকিতে আকিতে আমার সীতা মহারানী ছবি খানা পক্ষে নিয়ে ঘুমালো তখন ওরে ছবি খানা বক্ষে নিয়ে ঘুমালো তখন তুই হাই রে সীতা কি করলি ওরে হায় রে সীতা কি করলি বলি হাই রে সীতা কি করলি হায় রে সীতা কি করলি তোর লালাতে কলঙ্কের দাগ লাগালি হাই রে সীতা কি করলি সীতা ছবিখানা আঁকতে আঁকতে আছে দেহ মধ্যে একটু ক্লান্তি চলে এসেছে কারণ সীতা যে ছিল 5 মাসের গর্ভ কথা বলে না বাবু এই পৃথিবীতে একটা নারী জানে গর্ভ যখন হয় কতটা কষ্ট হয় একটা সন্তানের পৃথিবীতে জন্ম দেওয়া বড় কষ্টের গুণ এই গর্ভের মধ্যে একটা সন্তানকে 10 মাস 10 দিন রাখা একটা মা ছাড়া সেই বেদনাটা কেউ জানে না কারণ দেখবে কত কত মা আছে একটা সন্তানের জন্য জীবনটাও দিয়ে এই তো মা সন্তান গর্ভে থাকলে দেহ মধ্যে একটু ক্লান্তি আসবে খেতে পারে না কত কত মা আছে জানো এক মুঠো ভাত খায় তাও লবণে দিয়ে মেখে এছাড়া যা খায় তাই বমি করে ফেলে দেয় এত কষ্ট করে আমার মতো সন্তানকে পৃথিবীর আলো দেখা আর পৃথিবীতে আমার মতোই কিছু সন্তান নামের নরপশু সেই বাবা মাকে সেবা করতে পারি না যে মায়ের গর্ভ থেকে এসেছে যেই মা যদি আমাকে জন্ম না দিত গর্ভে ধারণ না করত তবে আমার এই পৃথিবীর আলো দেখা হতো না সেই মাকে নিয়ে ভাগাভাগি করি মা 1 সপ্তাহ তোর ঘরে 1 সপ্তাহ আমার ঘরে দেখ তোমার মানব জনম কেন তোমাকে কি বাবা মা যখন লালন পালন করেছে তোমাকে কি বাবা ভাগাভাগি করে লালন পালন করেছে তবে তুমি কেন সন্তান হয়ে বাবা মাকে ভাগাভাগি করছো বাবা মায়ের খবরে না আরে এই পৃথিবীতে একটা কুকুরকে যদি দুবেলা দুমুঠো খাওয়াও সে কিন্তু তোমার পেছন পেছন ঘুরবে তাই তো বাবা কিন্তু মানুষের কি করে মাগো আমরা তো মাসের মধ্যে প্রতিদিনের সবখানে যাই কত জায়গায় দেখি কত মা অনাদরে পড়ে থাকে অবহেলায় পড়ে থাকে কত বাবা তুচ্ছ তাচ্ছিল্য খেয়েও সন্তানের ভাত খেয়ে যাচ্ছে চিন্তা করে না বাবা আজকে তুমি তোমার মায়ের জন্য যা করবে ভবিষ্যতে সেটাই পাবে তাই কখনো পিতা মাতার সঙ্গে দুর্ব্যবহার করবে না এটাই হচ্ছে জীবনের মূল শিক্ষা তাই সীতা সখীগণ আজ ছবিটা বক্ষে নিয়ে মাটির মধ্যে ঘুমিয়ে পড়েছে সখীগণ বলছে দেখেছিস এতক্ষণ সীতা আমাদেরকে দেখাবে
যেই না রাবণের ছবি এঁকেছে সীতার পুরনো কথা মনে পড়ে গিয়েছে। দেখ দেখ কেমন করে ছবিখানা বক্ষে আঁকলে ধরেছ, মনে হয় ছেড়ে দিলেই কেউ নিয়ে চলে যাবে। ছি, এমন অসুখী আমাদের বান্ধবী হয়? এতক্ষণ কত ঢং করেছে আর আজ ছবিখানা একে বক্ষে শুয়ে নিয়ে শুয়ে আছে। চল 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 চল, এই অসত্যের সংস্পর্শ থাকা যাবে না। ছোট সখীগণ আজ সীতাকে ফেলে চলে যায়, তাই তো বাবা সুসময়ে বন্ধু হয় অনেকেই হয়, অসময়ে হায় হায় কেহ কারণ। আজকে তোমার বন্ধু আছে বান্ধব আছে, দেখবে পকেটে যতক্ষণ টাকা আছে ততক্ষণ বন্ধু বান্ধব। তোমার পকেটে টাকা নেই, তোমার আপন যেন তোমার পর হয়ে যাবে। এটাই প্রকৃতির নিয়ম। তাই বন্ধু করবে বান্ধব করবে, এমন বন্ধু করে যে তোমার অর্থকে নয় তোমাকে ভালোবাসবে। আজ এই ঘটনাখানে দূর থেকে দাঁড়িয়ে একজন দেখেছি গোমা। কে সে? মন্থরা, কৈকেয়ীর বাবার বাড়ির দাস। মন্থরা মনে মনে চিন্তা করে কত চেষ্টা করে শ্রীরামের সংসার ভাঙা। 14 বছরের জন্য বনবাস পাঠিয়েছে। কালকে রাম হবে আবার রাজা। আমি ভেবেছিলাম আমার ভরতী রাজা হবে, কিন্তু বলি তবু ঠাই সেটা তো হবার নাই। আজকে আরেকটা পেছনি লাগানো যায়, আমার ভরতকে নিয়ে কালকে আবার রাজা করা যায়। তাই মন্থরা আজ মনে মনে একখানা পেস কষে একটু রামের সম্মুখে আসছে। কেমন করে গো মা? মন্তর আইতাছে রেডি, তাবিজ দিত। কই গেলি রে আমার সোনামণি রে, বাবা রে বাবা রাম, বাবা রে মাইসে কই আমি বলে খালি আমার জীবনে একটাও ফেস লাগাইছি না রে। এই যে মাইসে তোরা বলে আমার লেগে বনবাসে গেছ, তোরা বলে আমার লেগে বনবাসে গেছ। জীবনে বিয়া করলাম না, শাদী করলাম না, তগুলো এই যে দেখ সেদিন কিনা তোর বাপ তোর শরতে যেদিন কিনে তোকে বাপ তোর শরতে তোর মা কইকে বিয়ে করাচ্ছে, সেদিন যে তোর মার লোকে আমি আইসি আর গেছি সাবানের লোকে কেসপিরি, মানে বউ লোকে শালিবিরি। এই দিনের লেজ্ঞানী বাচ্চা রয়েছি রে, বাবা হে রামাসি। এই যে মাইসে কয়ে আমি বলে খালি আমি যে তোমার কত ভালোবাসি, আমার কাছে ভরত যেমন করো এই যে দেখ আমি মানুষের কাছে ভেস লাগাইতাম চাই না, না আমার আবার এই অভ্যাস নাই। এই যে একটা কথা কইতাম কোন গাড়িটা আবার কেউ মানুষ নয় ভক্ত আছে, মানুষ ভক্ত আছে। বাবা রে আমি বলে খালি ভেস লাগাই, যদি আমি পেঁয়াজ লাগাইতাম এই যে সীতা সীতা কয়না গোলাম তোর মতো সরল সুজা ফুলা পাইয়া এই যে সীতা বাবা তুই রাম কত একটা সহজ সরল ফুলা সরল মানুষ, সীতায় যে তোর এমনি খালি ঠকাইতেছে এটা আমার সহ্য
আমি এই কথা কি মানুষের কাছে কইছি? না না কোন ভাইও রাখছি না। এই যে দেখ সীতায় ঘরে গিয়ে দেখাচ্ছি রাবণের ছবিটা এই সব জানে কেমনে যে বল হইয়া ঘুমাইছে ইতা আমি পেহনের আগে কে লেগে মরণ হইল না দে ওরে বইনে পোতরে এই কথা কি আমি কেউ কাছে কইছি? না না এরপরে মানুষে কই আমি বলে খারাপ। বালা না আমার মতো একটা বালামাই এই অযোধ্যার মধ্যে ভাবিনি না না কই কিটা না এই বালামাইশের দাম নাই, বালামাইশের দাম নাই গো। না ফেসবুক লাগাইছিল না না তাবিজ দে তাবিজ তাবিজ দিয়াল এরপরে তাবিজের বাই আছে লাগাই দিয়েছে এরপরে বলে তাবিজের বাই আছে মুরব্বী নতুন এমন মন থোড়া খালি মা ওই ত্রেতা যুগে না, এমন মন থোড়া পুরুষ আছে মহিলাও আছে আমগো এই কলিযুগ আছে। আছে আছে এনে টেনো লাগা দেখো এই ঘরে টানিয়ে এই ঘরে লাগায় এই ঘরে টাইনে এই ঘরে লাগায় একটা দিয়েছি নইলে বাইরে বাইরে কাজটা লাগছে ভালো কথা বড় বাইরে নইলে ছোট বাইরে একটা থাপ পড়ে দিয়ে লাগছে এই থাপ পড়ে খবর কি হলো অন্য দাদার কাছে কইছে কই কি ওই দাদা আজকে আমার একটা থাপ পড়ছে বই আমি তাড়াতাড়ি একটা বিশ্বাস দেখতে নিলে মামলাতে নাও নাও বাবা তো বাচ্চা নয় বড় ভাই তো বাবার সময় তাহলে বর্তায় নিলে একটা থাপড় দিয়ে হইলাইছে কহা তোর মতো ব্যাকল দেখ কই আমার দিয়েছে তো ইচ্ছা তার না শুনে লাগা জানলাম বললে তাড়াতাড়ি লোকে একটা মামলা দিয়ে বেড়া তোর মারছ তুই আমার ভাই না তোর মারছ মানে আমার তোমার আমি দেয় বাবা এমন লোক কিন্তু ঘরে ঘরেই আছে তাই একটা কথা শুনে দিয়ে মন কখনো ঘর জ্বালাই না মন থরা হইও না কারণ পরের সংসদ তাকে আবার একটা ওষুধ আছে জিডিএন মন থরার মতো ফেসবুক লাগাইতে আইব তাকে একটা ওষুধ জানা আছে কইয়া যেতে কোন কোন কইতাম দাদু কইলে কম টেনশন না রামেন কি তুমি কইয়া যেতে তাকে লাগাইছে জাদুমাইসিন ট্যাবলেট স্যান্ডেলাইসিস ক্যাপসুল এলে তো কইছি দাদু ওষুধের নাম হচ্ছে জাদুমাইসিন ট্যাবলেট আর স্যান্ডেলাইসিস ক্যাপসুল আরে না এবার বাহির আমরা বুঝ জানেন ভাইয়া কইতাম আরে না হইলে বাতাসের আগে জলে রিগর আর যদি ইডাও না পান তবে উস্টাইন ইনজেকশন এই তিনটা ওষুধ দিবেন আপনার ঘরের দুয়ার পর্যন্ত দেখলে নমস্কার করবো বুঝছেন তো জাদুমাইসিন ট্যাবলেট কোনটা আর স্যান্ডেলাইসিস ক্যাপসুল কোনটা আর উস্টাইন ইনজেকশন কোনটা আমার লোক দেখলে তৈরা তৈরা এই খালি দিবেন তাহলে দেখবেন সুজা হইয়া গেছে আর এটি আসলে খালি দেশলাই লইয়া লইয়া ঘুরে কার করে আগুন লাগানো সুখের সংসারের ভাইয়া খান খান করে দেবে তাই শুনো দিয়ে এমন আজ রাম যখন এই কর্ম ভেবেছে রাধে রাম যখন এই কথা খালি শুনেছি অগস্ত্য রেখে রেখে বলেছে রাম বলি তো ঠাই বলি তোমার কাছে তোমার কি আরো কিছু দেখার বাকি আছে আজ অগস্ত্য মুনির সহিত রাম গিয়ে দেখিবারে পায় সত্যিই তো রাজার তোলালিশি রাবণের ছবিখানা বক্ষে নিয়ে ঘুমিয়েছে তাই দেখা যায় রাম মনে মনে চিন্তা করে যেই সীতার জন্য 9 মাস যুদ্ধ করেছে কত বানর সেনা যে সেই যুদ্ধে আহত হয়েছে নিধন হয়েছে যে সীতাকে আনিবার তরে আমি যুদ্ধ করেছি 9টি মাস ধরে যোগমায়ের ছেলেদের গলায় একটা করে গামছা দিয়ে রাখো তাদের গলায় একটা করে গামছা দিয়ে রাখো আর এই মায়ের ছেলে এবং মেয়ে পুত্র বধূগণ সকলে একসাথে বৃন্দাবনে বসবে কর্ম আছে আপনাদের তাই আজ রাম রেখে রেখে বলছে শুনমুনি বল আমি হচ্ছি রঘুবংশের সন্তান আমি রঘুকুল তিলক আজ প্রজাদের মন রক্ষার করে আমি এই অসত্য সীতাকে চিরকালের মতো দেব বনবাস
প্রভুরাম আজ লক্ষণে কেড়ে কেড়ে বলছে ভাই রে লক্ষণ ভাই ভাই রে লক্ষণ জীবনে তো তুই আমার কোনো আজ্ঞা ফেলিস নাই লক্ষণ রে তোকে আজ আমি একখানা আজ্ঞা করবো রাজ আজ্ঞা মনে করে পালন করবি ভাই বাবু কথা বলো না কথা বলো না তোমরা লক্ষ্মী বাবা কথা বলো লক্ষণ রে আজ তোকে আমি একখানা আজ্ঞা করবো রাখবি লক্ষণ লক্ষণ রেখে রেখে বলছে দাদা গো জীবনে কত আজ্ঞা করেছে এমনি ভাবে তো কোনোদিন বলনি দাদা কিসেই আজ্ঞা করবে দাদা একটিবার বলো দাদা এই লক্ষণের মস্তকখানা তোমার চরণে দিয়ে দেবো দাদা যদি আজ্ঞা করো বলছে না রে ভাই তোর বৌঠান যে 5 মাসের গর্ভ তুই তো জানিস আজ তোর বৌঠানের গর্ভে 5 মাস 5 আত্মা গমন করেছে এই পৃথিবীতে নারীগণ যখন গর্ভ হয় তাদের অনেক কিছু খেতে মন চায় তোর বৌঠানের একটু খেতে মন চেয়েছে সেই বনবাসী মুনি ঋষির প্রসাদ লক্ষণ কাল তো আমি রাজা হব আজ আমার অধিবাস তুই গিয়ে আজ সে সীতাকে একটু বনবাসী মুনি ঋষির প্রসাদ পাইয়া লক্ষণ বলেছ এই কথা এতে এমন করার কি হলো দাদা আমি এক্ষুনি যাচ্ছি বলছে লক্ষণ আরেকটা কথা শোন সীতাকে যে নিয়ে যাবি আর অযোধ্যাতে ফিরিয়ে আনিস না রে ভাই সীতাকে চিরকালের মতো ওই বনে দিয়ে আসিস লক্ষণ আমার নয়নের জলগুলো অজর ধারায় ছেড়ে ডেকে ডেকে বলছে দাদা দাদা কি আজ্ঞা করলো তুমি আমি যাব সীতাকে বনবাস দিতে পারবো না দাদা পারবো না দাদা কেন যাব সীতাকে তো আমি কোনোদিন বৌদির মতো দেখিনি মায়ের মতো দেখেছি আজ প্রজাদের কথা শুনে তুমি সতী লক্ষ্মী সীতাকে দেবে বনবাস ওই অযোধ্যার ভাগ্য লক্ষ্মী যে আর সহায় হবে না দাদা আমি কেমন করে মাকে বলবো মা তোমাকে দাদা বনবাস দিয়েছে জানো দাদা মা ছাড়া ঘর খালিতে থাকতে যে কতটা কষ্ট পৃথিবীতে যেই সন্তান একমাত্র মাকে চিরবিদায় দিয়েছে তারাই জানে দাদা গো আমার প্রভু রাম বলছে লক্ষণ তুমি কি রাজ আজ্ঞা লঙ্ঘন করবে তুমি রাজদ্রোহ হবে বলছে না দাদা রাজ আজ্ঞা লঙ্ঘন করার মতো ক্ষমতা নেই আদেশ করেছ তো পালন করবো তবে দাদা আজকে কি একটা আশীর্বাদ দেবি আমার ও দাদা একটা আশীর্বাদ দেবি আমায় তবে এই আশীর্বাদ কেন দাদা সীতাকে বনবাস দিয়ে যেন এই লক্ষণ আর কোনোদিন অযোধ্যাতে ফিরে না আসে অযোধ্যাতে এসে মা ছাড়া ঘর খালি আমি দেখতে পারবো না দাদা যেই ঘরে আমার মা নেই সেই ঘরখানাতে আমি কেমন করে থাকবো
লক্ষণ আজ দাদার আজ্ঞা পালন করতে চলেছে। সীতার দ্বার প্রান্তে গিয়ে লক্ষণ দেখিবারে পায় সীতা যেন দর্পণের সম্মুখে বসে বসে কেশ বিন্যাস করছে। দেখা লক্ষণ ভাবে মনে মনে এমন চন্দ্রমুখীকে কেমন করে বনবাস দেবে। রাম রেখে রেখে বলেছে লক্ষণ শুনে দিয়ে মন ওই বনে যে নিয়ে যাবে বলি তব ঠাই এই অসত্যের মুখখানা যেন আমার রাজ্যের আর কেউ দেখে না। আমার মা কৌশলা কইকে সুমিত্রা এই অসত্যের মুখ যেন আর দর্শন করতে না পারে। লক্ষণ নয়ন জলখানা সংবরণ করে গিয়ে রেখে রেখে বলছে মা মাগো শীতে কে লক্ষণ এসেছিস? বাচ্চা তুই দূরে দাঁড়িয়ে কেন দেখ আজ অযোধ্যাতে কত আনন্দ। কালকে তোর দাদা হবে রাজা, তোর আদরের বউঠান আমি হব রানী। বলতো লক্ষণ এই পোশাকের মধ্যে কোন পোশাকটা রাজ রানী হিসেবে মানাবে লক্ষণ? কারণ আমি যে কালে রানী হব রানীর পোশাকে তো থাকিতে হবে। তুই তো আমার পুত্রের মতো, আমাকে একখানা পোশাক পছন্দ করে দে বাচ্চা। লক্ষণ ভিতরে ভিতরে ঢুকে মরছে। ডেকে ডেকে বলেছে মা মাগো তুমি নাকি দাদার কাছে মনির প্রসাদে পেতে চেয়েছ। দাদা বলেছে কাল তো রানী হবে, তোমার রাস্তায় তো অনেকে পেরে যাবে, তাই কাল বিলম্ব না করে দাদা আদেশ করেছে তোমাকে আজকে নিয়ে আমি মুনি ঋষির প্রসাদ পাই আনতে। মাগো অতি শীঘ্র করে চলো, আর কাল বিলম্ব করো না মা। সীতা বলছে লক্ষণ আমার প্রতিদেবতা আমাকে আদেশ করেছে, আমার তোর দাদা আমাকে আদেশ করেছে, প্রতির আজ্ঞা যে শির ধার্য করতে হয়। লক্ষণ তোর দাদা আদেশ করেছে আমি আজই যাবো লক্ষণ। তবে কেন জানি রে বাচ্চা আজ দেহটা বড্ড ক্লান্ত লাগছে। কেন জানি আজ দেহটা বড্ড ক্লান্ত লাগছে, কিন্তু পতির আজ্ঞা তো লঙ্ঘন করা যাবে না। আমাকে কিঞ্চিত সময় দান করে সেটা অন্দর মহলে গিয়ে আজ পরনের রাজ বসনগুলো পরিত্যাগ করি একখানা গেরুয়া বসন পরে এসেছে। লক্ষণ ডেকে ডেকে বলছে মাগো এমন বসন কেন পড়লি? বলছে লক্ষণ রে যাব তো মুনি ঋষির প্রসাদ নিতে, ওই বৈষ্ণবগণ কিন্তু কখনো অহংকারের পোশাক দেখতে পারে না। যদি অহংকারের পোশাক পড়ে যায় আমাকে যদি প্রসাদ না দেয়, কখনো বৈষ্ণব সঙ্গে গেলে মা অহংকারের পোশাকে নিয়ে যাবেন। অনেকে দেখবে বাবা বৈষ্ণব হয়ে তুলসীর মালা পরে স্বর্ণের গোটা দিয়ে, এটাও কিন্তু বাবা নিশ্চয়। কারণ তুলসী হচ্ছে আমার পতিত পাবনী পরম বৈষ্ণবী। যারা বলে তুলসীর সঙ্গে স্বর্ণ পরা উচিত তারা হচ্ছে জীবনের সবচেয়ে বড় মূর্খ। কারণ কলি মহারাজ কিন্তু এই স্বর্ণের মধ্যে ঠাঁই নিয়েছে। তাই গলে যদি তুলসীর সঙ্গে স্বর্ণের গোটা দেওয়া হয় কিংবা স্বর্ণের রাধাকৃষ্ণ লকেট ঝুলানো হয়, তুলসী অসন্তুষ্ট হয়। তাই কখনো স্বর্ণের সঙ্গে তুলসীর গোটা কিংবা রাধাকৃষ্ণ করে পড়ুন। কারণ বৈষ্ণবাঙ্গে কখনো অহংকারের পোশাকে শোভা পায় না। ওই স্বর্ণ অহংকার বৃদ্ধি করে।
তাই লক্ষণ আমি একখানা গেরুয়া বস্ত্র পরেছি যেন বৈষ্ণব দর্শন করতে পারি। আজ সীতা বলছে লক্ষণ রে আমি একটু আমার মা কৌশল্যা কৈকেয়ীকে প্রণাম করি আসি। বলছে না মা, দাদা আজ্ঞা করেছে ওই মায়েরা তো সকলে দাদার অধিবাস নিয়ে ব্যস্ত। দাদা আজ মণিগণের সঙ্গে কথা বলছে। দাদা আমাকে বলেছে তোমাকে নিয়ে বনে গিয়ে প্রসাদ দিতে। কাল বিলম্ব করে না, দেখো সূর্য দেবতা ধীরে ধীরে পশ্চিম আকাশে গমন করছে। সীতা স্বামীর আজ্ঞা মাথায় শিরে ধরে এক পা দু পা করে যখন অযোধ্যার ঘর ত্যাগ করতে চায়, এমনি সময় সীতা একখানা বাধা দেখতে পায়। অরে দিবসে শ্রী কালটাকে রাতে কাকে ধনে ভার ভাঙ্গিয়া পথে বসে কাটিছে কুয়ালে। লক্ষণ যাব না যাব না এই মঙ্গলে চিহ্ন দেখে বাইরে যাব না যাব না। লক্ষণ বলছে বৌঠা, যদি কখনো সাধুগুরু বৈষ্ণব দর্শন করতে যাও, কোন পুণ্য কর্ম করতে যাও, তবে পিছু পাওয়া উচিত নয়। কারণ শুভ সময় যাত্রা পথে অনেক বাধা বিঘ্ন আসে, সেগুলো পরিত্যাগ করতে। সীতা ডেকে রেখে বলছে ওগো ভাগ্য দেবতা, জানি না সীতার লড়াটা কি লিখেছে, তাই তো আজ সকল বাধা উপেক্ষা করে তোমাকে প্রণাম করে আজ চলেছি প্রসাদ। তাই সীতা যখন রথে উঠে আজ লক্ষণের সঙ্গে গমন করছি, ওই অযোধ্যার ভাগ্য দেবতা বলছে দেখ চলে যায় রাজার দুলারে সীতা আজ চলে যায়। ওরে রাজবেশ ওরে ত্যাগ করে পাশে গর্ব রাজা সীতা স্বামীর কাছে দোষী হইয়া সীতা আবার বন বাসে জনমত সীতা দুঃখে দুঃখে জন আবার জনমত আমার রাজার তুলালি সীতা রাজার সীতা আমার রাজার
সীতা আবার বনবাসে গেল জনম সীতা দুঃখে দুঃখে জনম গেল স্বামীর সঙ্গে গিয়েছিল গহীন বনে আসিয়া লঙ্কা রাবণী আসিয়া লঙ্কা রাবণী সেদিন আসিয়া লঙ্কার রাবণী আসিয়া লঙ্কার রাবণী সাধু ভেষ করে জনমত সীতা আমার রাজার তুলালি সীতা রাজার সীতা মগো রাজার লালি সীতা আবার বনবাসে জনম পথখানা রথ যখন চলতে চলতে অযোধ্যা ছেড়ে তপবনে গমন করেছে সীতা রেখে রেখে বলেছে লক্ষণ রে লক্ষণ আমার যে বড্ড জল তেষ্টা পেয়েছে লক্ষণ আমাকে একটু জল খাও না লক্ষণ কারণ দেখ কতটা পথ এসেছে আমার গর্ভে যে তোদের অযোধ্যার কুল প্রদীপ খাও না ভাই একটু জল লক্ষণ বলছে মাগো এই তপবনে জল যে কোথায় পায় কিঞ্চিত সময় কাল বিলম্ব করে আমি তোমার জন্য জল নিয়ে আসছি সীতা রথ খানি আজ একটা বট বৃক্ষের নিচে দাঁড় করিয়েছে সীতা রথ থেকে নেমে ওই বট বৃক্ষের নিচে একটু বসেছে এমনিতেই গর্ভ এতটা পথ সীতার শরীরে মা ক্লান্তি চলে এসেছে সীতার নয়নে একটু ঘুম চলে এসেছে কারণ যখন বিপদ আসে ঘুমটাও কিন্তু বেশি পায় বিপদ কালে কাল ঘুমটাও কিন্তু বেশি পায় সীতা ঘুমিয়ে পড়েছে লক্ষণ জল নিয়ে এসে দেখে সীতা যে গভীর ঘুমিয়ে আছে লক্ষণ রেখে রেখে বলছে ওরে বিধাতা এটাই বুঝে তোর খেলা ছিল রে বিধাতা
জন্ম দক্ষিণের কাছ থেকে আমি কেমন করে বলে যেতাম, তাই তো তুই তার নয়ন নিদ্রা দিয়েছিস। আমি লক্ষণ আর সীতাকে জল খাওয়ানো হলো না, কেননা মা যদি জেগে যায় আমি তোমাকে বলতে পারবো না মা তোমাকে বনবাস দিয়ে চলে যাচ্ছে। সীতা যখন নিদ্রায় চলেছে, লক্ষণ জলের পাত্রটা সীতার পাশে রেখে দূর থেকে প্রণাম করে ডেকে ডেকে বলছে, মা তোমার এই হতভাগ্য লক্ষণকে মা ক্ষমা করে দিও। লক্ষণ আজ চলে যায়, কিন্তু শুকনো পাতার মরমর আওয়াজে যখন লক্ষণের পদ পড়ে সীতার নিদ্রা ভেঙে যায়। সীতা দেখে লক্ষণ যেন রথ নিয়ে চলে যাচ্ছে। সীতা রেখে রেখে বলছে, ও জয় ও না ও না রে লক্ষণ, পঞ্চমাসে গর্ভয় আমি জানরে লক্ষণ, পঞ্চমাসে গর্ভয় আমি জানরে লক্ষণ। এমন করে কেন আমায় ছেড়ে চলে যাচ্ছিস? এমন তো কথা ছিল না। কি হয়েছে লক্ষণ একবার বলো না ভাই। লক্ষণ আর নয়ন জল ধরে রাখতে পারে। লক্ষণ সীতার সামনে নত জন করস ডেকে ডেকে বলছে, মা হরিবল হরিবল, মাগো আমাকে তুমি ক্ষমা করে দিও মা। দাদা যে তোমাকে মা চিরকালের মতো বনবাস দিয়েছে, ওই দাদা আমাকে আজ্ঞা করেছে তোমাকে বনে দিয়ে আমি যেন সূর্য অস্ত যাওয়ার পূর্বে ঘরে চলে যাই। লক্ষণ যখন এই কথা বলেছে সীতা মহারানী আজ নয়ন গল জলগুলো ছেড়ে দিয়ে ডেকে ডেকে বলছে, লক্ষণ লক্ষণ রে লক্ষণ, তোর দাদা আমাকে বনবাস দিয়েছে কেন রে বাচ্চা?
আমি কি এমন অপরাধ করেছি তোর দাদার সঙ্গে আমাকে বনবাস দিল? লক্ষণ, আমাকে নিয়ে চল, তোর দাদার কাছে একটিবার জিজ্ঞাসা করবো কি কারণে আমাকে বনবাস দিয়েছে। বলছেন আমার দাদা আজ্ঞা করেছে, তোমার মুখখানা আর দেখতে চায় না। প্রজাগণ বলেছে তুমি নাকি অসুখ। দাদার আজ্ঞা পালন করতে এসেছি, আমাকে ক্ষমা করে দিও মা। দাদার আজ্ঞা হচ্ছে তোমাকে তপবনে দিয়ে যেন আমি কাল বিলম্ব না করি। সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে নয়ন জলে ভাসছে, আর লক্ষণ রেখে রেখে বলছে মা জানি না জীবনে কত অপরাধ করেছি মা। জীবনে জ্ঞানে অজ্ঞানে কত যে পাপ করেছি মাগো তোমার সামনে। আর তো কোনদিন ওই চন্দ্রমাকা মুখ আমি দেখতে পারবো না মা। আর তো কোনদিন সীতা মা বলে তোমাকে জড়িয়ে ধরবো না। আর তো কোনদিন তোমার সম্মুখে বসে মা বলে ডাকতে পারবো না। আর কোনদিন তোমাকে মা বলে আঁচল জড়িয়ে ধরতে পারবো না। যদি কোনো অপরাধ করে থাকে মা বিদায় কালে ক্ষমা করে দাও। তাই তো লক্ষণ ডেকে রেখে বলছে মা মাগো বিদায় বেলা রেখে যাই মাগো ব্যথা ভরা আখি মাগো ব্যথা ভরা আখি স্বর্গীয় যোগমায়া আজ এই গৃহে সেই মায়ের আত্মা রামেশ্বর এসেছে। দিনে তো জীবাত্মা এই বাড়ি ছেড়ে চলে গিয়েছে, রাত্রিতে আত্মা রামেশ্বর এসেছে। যদি মায়ের সঙ্গে কোনো ভুল ত্রুটি করে থাকো তোমরা জ্ঞানে অজ্ঞানে মাকে কোনো কষ্ট দিয়ে থাকো, মায়ের ছেলে মেয়ে পুত্র বধূ নাতি নাতক সকলে এসে মায়ের কাছে প্রণাম করে ক্ষমা চেয়ে নাও। যদি কোনো মায়ের সঙ্গে অপরাধ করে থাকো সকলে প্রণাম করে ক্ষমা চেয়ে মায়ের পুত্র কন্যা পুত্র বধূ নাতি নাতক সকলে। আর প্রভুর কাছে প্রার্থনা করো যেন তোমাদের মাকে আর এই পৃথিবীতে আসতে না মাগো। জানি না জীবনে কবে হবে দেখা, জানে না জীবনে কবে হবে দেখা।
আশীর্বাদ করো মাগো চলেছি সীতার নয়নে জল দেখে ঢেকে ঢেকে বলছে মাগো কেঁদো না মা তুমি কাঁদলে কি হবে জানো মা তোর চোখের জলে পদ যে মাগো মা তোর চোখে এই ঘরের বড় এই মায়ের বড় ছেলের বউ ছেলের বউ যদি আপনি হচ্ছেন এই ঘরের বড় পুত্র যেদিন আপনার শাশুড়ি মা আপনাকে ঘরে এনেছে বড্ড খুশি হয়েছে মনে করেছে তার ঘরের লক্ষ্মী এসেছে মাগো ঘরের বড় বউ হয় মায়ের সমান আজ থেকে বড় বউ রূপে নয় মায়ের মতো করে ঘরখানাকে আগলে রাখবে ওই দেবর ননদ তাদেরকে কোনোদিন বুঝতে দেবেন না তারা যে মা হারিয়েছে তাদেরকে সব সময় মায়ের মতো স্নেহ দিয়ে রাখবেন কারণ বড় বউ হয় মায়ের সমান তাই আজ থেকে আপনার শাশুড়ি মায়ের দায়িত্বগুলো আপনি পালন করবেন আপনার শাশুড়ি মায়ের কাছ থেকে আশীর্বাদ চেয়ে রাখুন যেন আপনি মায়ের দায়িত্বগুলো পালন করতে পারেন আর যারা ওনার ছোট ওনাকে প্রণাম করে আজ থেকে মায়ের আশীর্বাদটুকু না মায়ের অধিকারটুকু আজকে ভক্তগণকে সাক্ষী রেখে বড় বউকে দান করুন ওনার ছোট দেবর ননদগুলো বড় বৌদিকে মায়ের মতো শ্রদ্ধা করে আজ মাতৃরূপ দান করুন আরে কে তো না সইতে পারি না তোমায় ছেড়ে গেলে মা জননী কাকে ডাকবো না তুমি আর কে
তোর চোখের জলে ওমা শেষমিত অল্প সময়ের জন্য ঘটের জল প্রসঙ্গটা করা যাবে না। অতি ভাগ্য থাকলে একটু রামায়ণে ঘটের জল প্রসঙ্গ পাওয়া যায়। অল্প সময়ের জন্য ঘটের জল প্রসঙ্গটা ফেলে যাবে। লক্ষণাদ চলে যায়। সীতা মহারানী বিধাতাকে ডেকে ডেকে বলছে, ওরে বিধাতা, নারী কুলে জন্ম দিয়ে আজ বুঝি এই লেখন লিখেছিস নারীর কপাল। তবে কি আমার নারী কুলের জন্মখানে বা বিফল হয়েছে? তাই সীতা আজ বিধাতাকে ডেকে ডেকে বলছে, ওরে বিধি, ও দারুণ বিধি, কোন কলমে লিখলে রে বিধি পুরা কপালে। ওরে আমার মাও নাই রে, বাপ নাই রে, আমার কে পাতালা
কোন কলমে লেখে বিধে ভাইও নাই রে বান্ধব নাই রে আমার সীতা সীতা তার রে কোন পালনে বাদলাম পাশায়ানে সুখে থাকবো ঘরে आज मकर बाहिनी गंगा के रेखे रेखे বলছি ওরে গঙ্গে গঙ্গে রে তুইও তো নারী আমিও নারী নারী হয়ে নারীর ব্যথা বুঝবে গঙ্গে আর কেউ বুঝবে না গঙ্গে রে এই পৃথিবীতে কলঙ্কিনী হয়ে বেঁচে থাকতে চাই না গঙ্গা আজ
তোর পক্ষে আমাকে তুই টেনে নে গঙ্গা। সীতা যখন গঙ্গাতে ঝাঁপ দিতে যায় এমনি সময় বাল্মীকি মুনি শুনতে পায় কৃষ্ণ পদমতি হবে দীর্ঘজীবী হোক, সন্তানের যেন কৃষ্ণ ভক্ত সন্তান হয়, তার যেন দীর্ঘ আয়ু হয়। বাল্মীকি মুনি চিৎকার শুনে এসে দেখিবারে পায় সুন্দর এক অপরূপ রমণী যেন দেখা যায়। তাই ডেকে রেখে বলছে, কে গো মা, কেনই বা তুমি বনে একা রয়েছ, কেনই কেবা তোমার মাতা, কেবা তোমার পিতা? সীতা রেখে রেখে বলছে, বাবা আমি যে আগে জন্ম দুঃখিনী, আমার পরিচয় কেন শুনবে? তবে শুনো দিয়ে মন। হায় রে রাজার তো লালি ছিলাম গো রাজা, রাজার ঘরণী। এই অর্থ যেন তার ভগবানে করিস। রাজার তো লালি ছিলাম ওরে পিতা নাম রেখেছে গো সীতা, সীতা মহারানী। কৃষ্ণ সন্তান কৃষ্ণ ভক্ত হয়, সীতা সীতা কর রামের খরণী ছিলাম বাবা গো জনকের তো হিতা। রামের গো কৃষ্ণ ছিলাম গো জনক এই অর্থ যেন রামদেবময় কৃপা করে গ্রহণ করে। স্বামী আমার নাম দিয়েছে গো কলম কিনি সীতা, নাম দিয়েছে গো কৃষ্ণ।